করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার জীবন থেকে 365 ঈদ চলে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন তো হতে পারে যে আপনার এই বছরেই মৃত্যু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বে কারিম বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমি রবের সাথে ওই জালুস নেতা, জালুস দেবীকে তুমি এক জায়গায় করিও না, আমি রবের সাথে করিও না। তুমি তোমার হিসাব বসাও, তুমি তোমার ব্যালেন্স শিট তৈরি করো। রব্বে কারিম বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী, কাউকে অবৈধভাবে হত্যা করিও না, কাউকে খুন করিও না। এরপরে রব ডাক দিয়ে বলেন, যদি জিহাদের ডাক আসে, হারামাল্লাহ, হত্যা করা মহাপাপ। যদি জিহাদের ডাক আসে, ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, তাহলে তুমি কোনো আদর্শবান যোগ্য নেতার পিছনে গিয়ে এলায়ে কালিমাতুল্লাহর জন্য তুমি জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন। ডাক আসতে হবে, প্রমোশন। এরপরে দেখেন, ওয়ালা ইয়াজনুন, জেনা করিও না, নারীদেরকে তোমরা হয়রানি করিও না, নারীদেরকে উত্তপ্ত করিও না, অবৈধ রিলেশন করিও না। রব্বে কারিম বলেছে, যদি তুমি এগুলা করো, এই কাজগুলো তোমার মধ্যে পাওয়া যায়, তাহলে তুমি মুমিন হতে পারবে না। পাক্কা মুমিন হওয়ার সুযোগ তোমার নাই, তোমার সুযোগ নাই, তোমার শুধু গুনাহ আর পাপ হতে থাকবে। রব বলেন, ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, গুনাহ তোমার সাথে সাক্ষাৎ করবে, গুনাহ তোমার সাথে সাক্ষাৎ করবে, মানে তুমি পাপী, মহা পাপী। আচ্ছা বলুন, আমার জানতে অজান্তে, জানা অজানায়, স্বেচ্ছায় অনিচ্ছায়, মানুষের ধোকায় পড়ে, শয়তানের চক্করে পড়ে, টাকার লোভে পড়ে আমি খুন করেছি, আমি জেনা করেছি, মিথ্যা বলেছি, ইহুদি খ্রিস্টানের কালচার মেনেছি, আমি বুঝতে পারি যে তাহলে আমি হলাম মহাপাপী, ঠিক কিনা বলেন? কিন্তু রব্বে কারিম পবিত্র কোরআনে বলেছে, তুমি নিজেই বুঝেছো যে মহাপাপী, এখন কি পাপ করে তুমি নিরাশ হয়ে বসে থাকবে? বসে থাকবে না, বসে থাকা যাবে। আসুন আমরা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ, আমার যে রহমত রয়েছে, আমি যে রহিমাময় খোদা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি খুন করেছো, হত্যা করেছো, পাপ করেছো, জেনা করেছো, অবৈধভাবে মানুষকে তুমি গালিগালাজ করেছো, মারপিট করেছো, এর তো গুনাই করেছো। এরপরেও ও বান্দা ও গোলাম, আমার থেকে তুমি